ঠিক সেভাবেই সম্মান করি মাননীয় স্পিকার, যেভাবে জাদুঘরে গিয়ে আপনি একটা পুরান জিনিসকে সম্মান করেন। কারণ মাননীয় স্পিকার, বর্তমান স্ট্যাটাস কোতে এদের কাছে আসলে দেখানোর মতন কিছু নাই। এরা পুরান জিনিস নিয়েই পড়ে আছে, তারা পড়ে আছে তাদের ওই বাপ দাদার ঐতিহ্য, সেগুলাকে নিয়ে। আজকে আমি এখানে কথা বলবো মাননীয় স্পিকার, এরকম একটা দলের প্রতিনিধিত্ব করব যেই দল মাননীয় স্পিকার জার্সিটা নীল রঙের হলেও আপনার হচ্ছে এটা ট্রফি রং সোনালী। বিগত বছরের রানার আপ হলো, তার আগের বছরের বর্তমানে চ্যাম্পিয়ন ছিল মাননীয় স্পিকার ফ্রান্স। আজকের মাননীয় স্পিকার শুরু করি ব্রাজিল থেকে। আজকের বিতর্কের শুরু হওয়ার আগে মাননীয় স্পিকার আজকে একটা কথা বলে যে ব্রাজিল নাকি খুব একটা চমৎকার দল, খুব একটা ভালো দল। আমি বুঝি না মাননীয় স্পিকার কিভাবে এই কথাটা বলে। মরক্কোর মতন একটা দলের সাথে প্রথমে 21 মিনিট একটা গোল খাওয়ার পর মাননীয় স্পিকার সেই কামব্যাক না দিতে পারা, ব্রাজিল নাকি কিং হয়ে যায় মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার ধারণা করা হয়, পরে নিচ্ছি, মাননীয় স্পিকার ধারণা করা হয় যে ব্রাজিল নাকি সেরা মিডফিল্ডার আছে, সেরা ডিফেন্ডার আছে, সেরা সবকিছু আছে। মাননীয় স্পিকার আমি বুঝি না কিভাবে আছে। যদি তাদের এই জিনিসগুলো থাকতোই মাননীয় স্পিকার, মরক্কোর মতন একটা দলের সাথে নাকি এক্সপেরিমেন্টাল খেলে তারা এক এক গোলে সমতা করে। মাননীয় স্পিকার, ব্রাজিল নাকি খুব ফাস্ট ফুটবল খেলে, সেটা প্রমাণ মাননীয় স্পিকার আজকের ম্যাচে আমরা খুব সুন্দরভাবে দেখতে পেরেছি মাননীয় স্পিকার। এরপর মাননীয় স্পিকার 5 বারের বিশ্বকাপের কথা তারা যেভাবে বলে মাননীয় স্পিকার, আমিও বলতে চাই, আমিও একবার ফার্স্ট হয়েছিলাম মাননীয় স্পিকার ক্লাস 3-তে। তারপর মাননীয় স্পিকার আমি এসএসসি তো 4 বার ফেল করি, এইচএসসি তো মাননীয় স্পিকার 4 বার ফেল করি। মাননীয় স্পিকার, ওই ব্রাজিলের সোনালী অতীতকে তারা এই যে বারবার কোয়ার্টার ফাইনালে পাস করা একটা দল, এবং ধারণা করা হচ্ছে এবারও তারা কোয়ার্টার ফাইনালে পাস করে মাননীয় স্পিকার, এটাই বর্তমানে ব্রাজিলের অবস্থা। এবার মাননীয় স্পিকার কথা বলতে চাই আর্জেন্টিনাকে নিয়ে। আপু আজকে এখানে বসে আছে, সে এসে প্রথমেই বলবে আমাদের কিভাবে জাদু করে থাকে, আমরা তো মাননীয় স্পিকার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। মাননীয় স্পিকার, এদের অবস্থা হচ্ছে এরকম যে আগে পুরানো অতীতে কোনো ভালো মতো প্রেম না করতে পারে, একটা প্রেমিকাকে পেয়ে জড়িয়ে ধরে ঘুমাই দিচ্ছে মাননীয় স্পিকার। এরা চিন্তা করতেছে এই জার্সি কিনবে না, তারা এবার চ্যাম্পিয়ন হয়ে জার্সি কিনে, কিন্তু মাননীয় স্পিকার তাদের দলের ওই যে যেটা আমার বড় ভাই মুহিন ভাই বলে গেছে যে মেসি বাদে আসলে আর কোনো প্লেয়ার নাই মাননীয় স্পিকার। এবং মেসির অবস্থা এরকম যে এই একটা প্লেয়ার বাদে মাননীয় স্পিকার আজকে আর্জেন্টিনায় আপনি এরকম কোনো স্ট্রাকচার, এরকম কোনো মেকানিজম পাবে না যারা এই দলটাকে মাননীয় স্পিকার টেনে নিয়ে যেতে পারবে। মেসি ছাড়া আর্জেন্টিনাকে যদি আপনি চিন্তা করেন, সেটা হচ্ছে মাননীয় স্পিকার তিনি ছাড়া চা, চাইলে আপনি খাইতেও পারেন, কিন্তু মাননীয় স্পিকার এটা ছাড়া আপনার হজম হবে না। এবার যদি আসি মাননীয় স্পিকার পর্তুগালের কথা, আমি যখন মাননীয় স্পিকার বিশ্বকাপের জার্সি কেনার কথা চিন্তা করি মাননীয় স্পিকার, সবার আগে পর্তুগালের দিকে চোখ যায়। কারণ মাননীয় স্পিকার এখানে কোনো স্টান, এটা খুব সুন্দর করে চিনা যায় মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, পর্তুগালের এক রোনালদোর অবস্থা হচ্ছে মাননীয় স্পিকার বাংলাদেশের সংবিধানের মতো। এটাকে আপনি রাখলেও বিপদ, না রাখলেও বিপদ মাননীয় স্পিকার। যদি এই কথাটা বলতে চাই মাননীয় স্পিকার, সংসদে হাসনাত আব্দুল্লাহর মতন মাননীয় স্পিকার যে গাং পার হইলে মাঝি কোন দুলাভাই, ওই দুলাভাইটা হচ্ছে মাননীয় স্পিকার আমার ওয়ার্ল্ডের রোনালদো। 41 বছর বয়সে আমার বাসার বাপ যখন আমার ওষুধ খুঁজতে বের হয়, রোনালদো ওই জায়গায় বিশ্বকাপ খুঁজতে বের হয়, বলা হয়ে থাকে মাননীয় স্পিকার এবারের বিশ্বকাপের নাকি সবচেয়ে ফেভারিট টিম পর্তুগাল। কিন্তু মাননীয় স্পিকার, আপনার এই ফেভারিট প্লেয়ার রোনালদোকে যদি আপনি 90 মিনিট খেলেন মাননীয় স্পিকার, আপনিও জানেন আমিও জানি যে এই বিশ্বকাপ কখনোই পর্তুগাল জিততে পারবে না মাননীয় স্পিকার। এবার আসি স্পেনের কথা, খুবই ভালো দল। আমি মাননীয় স্পিকার যখন থেকে ফুটবল খেলা দেখি ক্লাস 3 থেকে, অথবা ধরেন মাননীয় স্পিকার ক্লাস 8 থেকে, যখনই দেখি মাননীয় স্পিকার স্পেনের কথা বললে সবসময় নাকি মাননীয় স্পিকার স্পেন নাকি ডিফেন্ডিং, স্পেন নাকি মাননীয় স্পিকার সবচেয়ে ফেভারিট দল। এই ফেভারিট দলকে মাননীয় স্পিকার আমি আমার জীবন দশে কখনো বিশ্বকাপের সেমিফাইনালও খেলতে দেখি নাই মাননীয় স্পিকার। এই স্পেনের অবস্থা এরকম যে তারা আসলে তাদের যে সবচেয়ে স্টার প্লেয়ার, সে মাঠ থেকে অন্য কোনো জায়গায় খেলতে ভালোবাসে মাননীয় স্পিকার। কথা বলছি লামিন ইয়ামালের কথা। তাদের পেত্রি রোদ্রি মাননীয় স্পিকার সব জায়গায় আছে, কিন্তু তারা অনেক ভালো পাস করতে পারে, কিন্তু মাননীয় স্পিকার তারা আদতেও খেলতে পারে কিনা আমার সন্দেহ। কারণ তারা যতক্ষণে গোল করে মাননীয় স্পিকার, ততক্ষণে তাদের অর্ধেকের বেশি দর্শক ঘুমায় মাননীয় স্পিকার। এবার আসি জার্মানির কথা। চারবারের বিশ্ব জার্মানির 4 বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন মাননীয় স্পিকার জার্মানি, শৃঙ্খলার প্রতীক বলা হয় মাননীয় স্পিকার। তাদের যদি একটু ইতিহাসের কথা বলি, 2018 সালে গ্রুপ স্টেজ থেকে বাদ পড়ে, 2022 সালে মাননীয় স্পিকার নক আউটে বাদ পড়ে। 2014 সালে তাদের একটা জিনিস পুঁজি করে চলে যে তারা ব্রাজিলকে 7-আপ দিছে মাননীয় স্পিকার, খুব ভালো কথা, 7-আপ দিছে, তারা জিতছে। কিন্তু মাননীয় স্পিকার তারা বলে যে তারা নাকি তাদের দল পুনর্গঠন করছে 2014 সালের পর থেকে মাননীয় স্পিকার। পুনর্গঠন মানে তো মাননীয় স্পিকার আমি বুঝছি যে দলকে জোড়া লাগানো, কিন্তু তাদের দল তো মাননীয় স্পিকার প্রতিনিয়ত আমি শুধু ভাঙতেই দেখি, যেটা আমার ফ্রান্সের ক্ষেত্রে হয় না মাননীয় স্পিকার। আসেন আপনাকে ওয়ার্ল্ড কাপের স্ট্যাটিস্টিক্স দেখাই। ওয়ার্ল্ড কাপে যদি আমি 2000 সাল থেকে কাউন্ট করা শুরু করি, 2002 থেকে শুরু করে 2022 পর্যন্ত, ফ্রান্সকে আপনি 3টা স্টেজে দেখবেন মাননীয় স্পিকার। 3টা স্টেজের মধ্যে 2006 সালে রানার আপ, 2018 সালে চ্যাম্পিয়ন, 2022 সালে রানার আপ মাননীয় স্পিকার। এই অবস্থায় মাননীয় স্পিকার, আপনি কিভাবে বলেন যে এই ওয়ার্ল্ড কাপে ফ্রান্স ফেভারিট দল না? ফ্রান্স এরকম একটা দল যেই দলে আপনার স্ট্রাইকার থেকে শুরু করে আপনার এন্ড পর্যন্ত প্রত্যেকটা জায়গায় সমান পরিমাণ প্লেয়ার আছে মাননীয় স্পিকার। যে এমবাপ্পেকে ওনারা গতির জন্য পচায় মাননীয় স্পিকার, ওই এমবাপ্পে একা আর্জেন্টিনার বিপক্ষে একটা ফাইনালে হ্যাটট্রিক করে মাননীয় স্পিকার, যেটা ওনাদের জন্য আলটিমেটলি একটা অসম্মানের কারণ বলে আমি বিশ্বাস করি মাননীয় স্পিকার। আমি বিশ্বাস করি একটা বিশ্বকাপ জেতার জন্য আপনার স্ট্রাইকারের যদি কথা বলেন মাননীয় স্পিকার, আমাদের আছে কিলিয়ান এমবাপ্পে, 15 সেকেন্ড চেয়ে নিচ্ছি মাননীয় স্পিকার। আমাদের মিডিয়া আছে কামতে, আমাদের সেরা রক্ষণ আছে সাবির, আমাদের কোচ আছে মাননীয় স্পিকার দেশাম্পা, যে নিজে একটা বিশ্বকাপ জিতেছে এবং নিজে
দল হিসাবে একটা বিশ্বকাপ জিতেছে মাননীয় স্পিকার। আমাদের আছে তরুণদের প্রতি, তাই মাননীয় স্পিকার বিশ্বাস করে এবারে বিশ্বকাপ আমরা জিতবো। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। মানে স্পিকার, আজকে যখন আমি এখানে সেমিনার নিয়ে দাঁড়াইলাম তখন আমি দেখতে পেলাম যে আমার ভাইয়ের মুখ কালো হয়ে গেল। আসলে মুখ কালো করার কিছু নেই, যেটা বাস্তবতা মেনে নেন। এদিকে আমার আপু এখানে হেসে উঠলেন। আসলে আরেকজনের অর্জন নিয়ে আপনি যেভাবে বড়াই করেন, এটা আসলে আপনার অর্জন না। এই জন্য আপনার আসলে এই পরিমাণ উৎফুল্ল হওয়ার কিছু নেই মানুষ স্পিকার। বলা থাকে আছে, ওই বনে পাড়ার মতো আর কেউ থাকে না মানুষ স্পিকার। আজকের এই জায়গায় দাঁড়িয়ে আমি যখন জার্মানকে নিয়ে কথা বলতেছি, তখন আজকের এই জায়গায় জার্মান হচ্ছে একটা আহত সিংহ। আর এই আহত সিংহ এমন ভাবে গর্জন দিবে যাকে দামানোর মতো কোনো দল বা এই ওয়ার্ল্ড কাপে এক্সিস্ট করে না মানুষ স্পিকার। মানুষ স্পিকার, আসুন আজকে ব্রাজিলকে নিয়ে শুরু করি মানুষ স্পিকার। ব্রাজিল আসলে কি করছে আসলে? আজকে সকালবেলায় যখন আমার ভাইয়ের দিকে তাকাই দিয়েছিলাম যে লাস্ট মোমেন্টামে এসে যখন যেভাবে গোল খাইতে গিয়েও বেঁচে গেলেন, সেই যে তার ব্লাড প্রেশার উঠছে, এখন পর্যন্ত তার ব্লাড প্রেশার নামে না মানুষ স্পিকার। এখান থেকে আপনি ফিরে আসুন মানুষ স্পিকার। 2014 ওয়ার্ল্ড কাপের কথা বলি মানুষ স্পিকার। আমার এক বন্ধু ব্রাজিলের সাপোর্টার, সে এসে একটা কবিতা লিখলেন তখন। সে বললো যে একদিন ফল পাবো ভেবে যে ফুল ছিঁড়ি নাই, পাকা ফল বিচি সহ নিয়ে গেল বন্ধু কানে। অর্থাৎ তাদের দেশে তারা এমন ভাবে যে ওয়ার্ল্ড কাপের আয়োজন করছিল, সেখানে তারা ফল ফুল সবকিছু তারা নিয়ে যাবে, কিন্তু জার্মান এসে তাদের কাছ থেকে সেই ফল একদম বিচি সহ নিয়ে চলে গেল মানুষ স্পিকার। এই হচ্ছে তাদের অবস্থা মানুষ স্পিকার। মানুষ স্পিকার, তারা মিশন হেক্সার কথা বারবার বারবার বলতেছে। আমার দাদা শুনছে, আমার বাবা শুনছে, আমি শুনছি, আমার পরবর্তী প্রজন্ম শুনবে। এই হেক্সা কখনো হবে না মানুষ স্পিকার। আমরা যখন তাদেরকে প্রশ্ন করি, ভাই খাইছেন কিনা, কয়ে 5, ভাই ঘুমাইছেন কিনা, বলে যে 5, ভাই আজকে কি করলেন, 5। এই 5-এর বাইরে থেকে তারা যাইতে পারতেছে মানুষ স্পিকার। এই হচ্ছে তাদের অবস্থা মানুষ স্পিকার। আজকে সকালবেলা তাদের যে প্লেয়ার ছিল, যে হচ্ছে আপনার ক্লাবগুলোতে খুব ভালো খেলে, সেই রাফিয়ান রাফিয়ান সে কি করছে? সে হচ্ছে, তাকে বলা হয়ে থাকে যে অপোজিশনের দ্বাদশ প্লেয়ার। সে হচ্ছে নিজের দলে খেলে না, সে অপোজিশন থেকে খেলে। কিভাবে? সে পাস দেয় না, হাত মানে পায়ের মধ্যে বলটা নিয়ে ঘুরে ফেলায় পুরো মাঠের মধ্যে। সে পাসও দেয় না, গোলও দেয় না। তার হচ্ছে সেই দ্বাদশ দলের প্লেয়ারের মতো অবস্থা মানুষ স্পিকার। আজকে আর্জেন্টিনার দিকে আসে মানুষ স্পিকার, তাদের অনেক কেলেঙ্কারির কথা আসছে। 1990 সালে তারা ব্রাজিলের প্লেয়ারকে ঘুমের ওষুধ খাইয়ে যে পরিমাণ কেলেঙ্কারি তারা করছে, এই কেলেঙ্কারি তারা কিভাবে গোছাবে সেই ব্যাপারটা তারা থাকে না মানুষ স্পিকার। মানুষ স্পিকার, আজকে যখন আমরা পেনাল্টির কথা বলতেছি, সেই পেনাল্টি বলার সাথে সাথে আপনার সাবকনশিয়াস মাইন্ডে একটা দলের কথা বেঁচে আসবে, সেটা হচ্ছে আর্জেন্টিনা মানুষ স্পিকার। এই যে তাদের অবস্থা, বর্তমানে যে জায়গায় খেলা হইতেছে, যে একটিকা স্টেডিয়ামে খেলা হইতেছে, এই একটিকা স্টেডিয়ামে তারা হ্যান্ডের মাধ্যমে গোল দিয়েছে মানুষ স্পিকার। এই যে তাদের কলঙ্ক, এই যে কলঙ্কর বোঝা নিয়ে তারা এই মাঠে খেলে আসছে, তারা সেটাকে কিভাবে মিটিগেট করে তারা সেই বলে না মানুষ স্পিকার। আমরা তাদেরকে একটা পরামর্শ দিয়ে যাই যে আপনারা ফুটবল বাদ দিয়ে আপনারা হচ্ছে হ্যান্ডবল খেলেন, এটা আপনার জন্য সবচেয়ে বেশি ফুটবল মানুষ স্পিকার। আসি তারপর পরে নিচ্ছি, আসি তারপরে মানুষ স্পিকার, সবচাইতে দুরহ এবং হচ্ছে যে দলদার কথা মানে আমল নেই যে পর্তুগালের কথা মানুষ স্পিকার, তার অবস্থা হয়েছে এমন যে ছেড়ে দে মা বেশি মরি। মানে তাদের এমন একটা অবস্থা, সর্বশেষ তারা নাইজেরিয়ার সাথে খেলতে গিয়ে তাদের রোনালদো এমন একটা অবস্থা করছে, একদম ইজি গোলটা সে মিস করার স্পিকার। 41 বছর বয়সে এসে আপনি যখন এরকমের ইজি গোল মিস করেন, তখন আপনার থেকে আর আশা করার কিছু থাকে না মানুষ স্পিকার। বলা হয়ে থাকে যে চীনের দুঃখ হচ্ছে হুয়াংহো নদী, আর ফিফার দুঃখ হচ্ছে আপনার পর্তুগাল। এই দুঃখ নিয়ে আসলে তারা কিভাবে ওয়ার্ল্ড কাপ জিতছে তার কোনো কথা তাদের মধ্যে থেকে আসে না মানুষ স্পিকার। মানুষ স্পিকার, আজকে ফ্রান্সের কথা বলি। ফ্রান্সে কি করছে? তারা তাদের একটা দল ঘোষণা করছে, সেই একচরিয়া দলের মধ্যে কামাভিঙ্গা নেই, এবং তাদের যে ভালো 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 প্লেয়ার হচ্ছে মুয়ানির মতো স্টাইল, তারা সেখানে যাচ্ছে না, পরে নিচ্ছে। তাদের এই ধরনের প্লেয়ারদেরকে তারা বাদ দিয়ে একচেটি একটা দল তারা ঘোষণা করে চলবে মানুষ স্পিকার। তারপরে আসছে মানুষের পরে নিচ্ছি মানুষ স্পিকার, স্পেনের কথা মানুষ স্পিকার। পরে যে স্পেন কি করছে মানুষ স্পিকার, তারা হচ্ছে শুধু তারা শুধু ব্যাক পাস খেলে। ব্যাক পাস খেলতে খেলতে যুগের পর যুগ, সময়ের পর সময় চলে যায়, কিন্তু তাদের ব্যাক পাস শেষ হয় না মানুষ স্পিকার। আজকে আসুন যে আমরা আসলে কেন সেরা সেটা বলে যাই, দুইটা লেয়ারে বলবো। একটা হচ্ছে ইতিহাসের জায়গা থেকে, দুটা হচ্ছে আমাদের বর্তমান জায়গা থেকে মানুষ স্পিকার। প্রথম লেয়ারে যদি বলি মানুষ স্পিকার, বর্তমান সময়ে সবচাইতে বেশি ফাইনাল খেলা দল হচ্ছে মানুষ স্পিকার জার্মান। বর্তমান সময়ে সবচাইতে বেশি আটটা বার ফাইনাল খেলছে, এবং 4 বার হচ্ছে তারা হচ্ছে ওয়ার্ল্ড কাপ জিতে মানুষ স্পিকার। শীর্ষ 4-এ এই পর্যন্ত তারা 13 বার থাকে। আরে ভাই, উত্তেজনা অনেক বেশি, বসেন, পরবর্তী জিনিস মানুষ স্পিকার। মানুষ স্পিকার, ইউরোপীয় চ্যাম্পিয়নে তারা এই পর্যন্ত 3 বার চ্যাম্পিয়ন হয়েছে। এবং আজকে সকালবেলা যখন সবচেয়ে বড় যে ব্যাপারটা, সকালবেলা যখন আমি জার্সি চুজ করতে যাই, তখন আমি 7 নাম্বার একটা জার্সি নেই, ভাইয়ের কথা মনে উঠে রেখে দেই। আজকে যখন আমি জার্সি চুজ করতে যাই, তখন 4 নাম্বারের জার্সিটা নেই, বোনের কথা আমার মনে উঠে, আমি সেটাও রেখে দেই। এই যে তাদের সাথে আমাদের এই নাম্বারিং এর যে ব্যাপারটা, সেই জায়গায় দাঁড়িয়ে আসলে তাদের সাথে কিভাবে ডিবেট করবো, তাদেরকে কিভাবে আমরা আসলে অ্যাকনোলেজ করবো, সেই জায়গাটা আসলে আমরা বলতে পারতেছি না মানুষ স্পিকার। আসি বর্তমান যে আমাদের স্ট্যাটিস্টিক, সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা বলতে চাই যে আমাদের বর্তমান যে কোচ রয়েছে, যে কোচ হচ্ছে জুনিয়র নাগাসম্যান, সেই যেভাবে হচ্ছে আমাদের এমন একটি 15 সেকেন্ড
এমন একটা টিম তারা সাজিয়েছেন তিনি, যেখানে হচ্ছে জুনিয়র থেকে শুরু করে সিনিয়র পর্যায়ে এমন এমন প্লেয়ারদেরকে সেখানে কম্বাইন করা হয়েছে যে আপনি যখন একটা ওয়ার্ল্ড কাপের একটা দলকে নিয়ে কথা বলবেন, তাদের কোনো না কোনো স্টেজে আপনি তাদের দুর্বলতা দেখবেন, কিন্তু জার্মানকে নিয়ে যখন আপনি কথা বলবেন, তাদের হচ্ছে একদম উইন উইন, প্রত্যেকটা পজিশনে তাদের এমন এমন প্লেয়ার সেট করা হয়েছে যার মাধ্যমে আসলে তাদেরকে আপনি বিট করার মতো কোনো আপনার যোগ্যতায় রাখার মতো প্লেয়ার। সেই জায়গায় দাঁড়িয়ে আসলে আমরা বলতেছি যে আজকের এই স্টেজে জার্মান যেভাবে আগে আধিপত্য বিস্তার করছে, বর্তমানে তাদের যে কামব্যাক, সেই কামব্যাকের মাধ্যমে জার্মানি হতে যাচ্ছে আগামী দিনের বিশ্ব চ্যাম্পিয়ন। ধন্যবাদ সবাইকে। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।